কি হচ্ছিল? মা, আমি তো জোর করে অর্ককে দিয়ে দোষ স্বীকার করাচ্ছিলে। অর্ককে ইনফ্লুয়েন্স করে তুমি। অর্ক যদি অন্যায় করে থাকে সেটা স্বীকার করে নিলে ওরই মুক্তি। মা চুপ করো। তোমার কাছ থেকে কোনো জ্ঞানের কথা আমি শুনতে চাই না। এই বাড়িতে কোনো রকম নোংরা আলোচনা আমি আর শুনতে চাই না মৌরি। কথাটা মনে রেখো। আলোচনাটা করা দরকার মা। কি? আমার বোনের ভবিষ্যৎ ও আর অর্ক না বুঝতে পেরে একটু ভুলই করে ফেলেছে মা। কিন্তু তার জন্য আমরা মহুয়াকে এত বড় একটা শাস্তি দেব? মহুয়ার দিদি হওয়ায় আমাকে তো দেখতেই হবে যাতে আমার বোনের সাথে সুবিচার হয়। তার মানে তুমি আমার কথা শুনবে না? আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার বাড়িতে থেকে তুমি আমার কথার অবাধ্য? আমি যা সত্যি যা ন্যায় তার পক্ষেই থাকবো মা। চোখ বুঝে অন্যায়কে সমর্থন করব না। আপনিও জানেন মা, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। মৌরি, অর্ক মহুয়ার সমস্যাটা আমাদের চৌধুরী বাড়ির সমস্যা নয়। এই অশান্তি, এই ঝামেলার থেকে তুমি দূরে থাকো। মা, না, আর কোনো তর্ক হবে না এ বিষয়ে। এটাই আমার শেষ কথা। আমি আমার বোনকে চিনি দিদান। মহুয়ার সাথে খুব বড় একটা অন্যায় হচ্ছে। আমি জানি দিদান, জানো অর্ক অর্ক ভয় পেয়ে মিথ্যে কথা বলছে। শুধু একবার একবার যদি আমি একা অর্কর সাথে কথা বলার সুযোগ পেতাম, কিন্তু সেই সুযোগটাই তো আমি পাচ্ছি না। সারাক্ষণ ওর মা ওকে আগলে আগলে রেখেছে। কি করি, কি করে আমি ওর সাথে একা কথা বলার সুযোগ পেলেও কি কোনো লাভ হবে? অর্ককে যদি কনফেস করানো যায়, ও যদি সত্যিটা কনফেসও করে, ওর মা কি কোনো দিনও মহুয়াকে মেনে নেবেন? সেটা তো দ্বিতীয় যুদ্ধ দিদান। আগে প্রথম যুদ্ধটা আমাকে জিততে দাও। মহুয়ার মাথা থেকে এই কলঙ্কে দাগ মেটানোর জন্য অর্ক স্বীকৃতি দরকার দিদান। যে করেই হোক অর্ককে সত্যিটা কনফেস করতেই হবে, করতেই হবে। প্রথমে অর্ককে সত্যিটা কনফেস করতে হবে। করতেই হবে, সত্যিটা কনফেস করতেই হবে। তার জন্য তোমার চাই অর্ককে একটু নিরিবিলিতে পাওয়া।
ইট উইল বি এ সিক্রেট, শুধু তোমার আর আমার মধ্যে। তুমি সত্যি আমায় সাহায্য করবে দিদা? না করে উপায়? তুমি হলে আমার আদরের দাদু ভাইয়ের আদরের বউ। তুমি আমার পাশে থাকলে একটা যুদ্ধ কেন, 1000টা যুদ্ধ আমি 1000বার জিততে পারি দিদা। এত ভরসা করো তুমি আমাকে? না করে উপায়? তুমি যে আমার সবচেয়ে কাছের মানুষের সবচেয়ে আদরের দিদান। তাহলে আমরা প্ল্যান করতে শুরু করি। অর্পিতা এখন কোথায়? কোথায় আবার? অর্কুর ঘরে। ছেলেকে চোখ বড় বড় করে পাহারা দিচ্ছে। তার মানে অর্পিতাকে অর্কর ঘর থেকে সরাতে হবে, তাই তো? ইয়েস দিদান। তুমি কিন্তু বেশি সময় পাবে না, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। কিন্তু দিদান, তুমি মামিমাকে অর্কুর ঘর থেকে সরাবে কি করে? মামিমা যদি সন্দেহ করে? ওটা আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু তোমার ফোনটা হাতে রেখো। ফোন? অর্পিতা আর অর্কর সামনে তো আমি তোমাকে ফোন করতে পারবো না। যখনই আমার মনে হবে কোস্টটা একদম ক্লিয়ার, আমি তোকে মিসড কল দেবো। ওকে? হ্যাঁ, আমি রেডি। ফোন। ওকে, ওকে। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট দিদান। আমরা এখন মহুয়াকে নিয়ে কি করব? অর্ক তোকে বিয়ে করবে না। বাচ্চাটার কি পরিচয় দেব? এসব কথা এখন থাক না বকুল। হ্যাঁ, এই দেখো, আগে আগে তুমি সুস্থ হও, বাড়ি চলো, তারপর না হয় ধীরে সুস্থে। ভাগ্যের এমন পরিহাস, আমার দুটো মেয়ে বেঁচে বেঁচে একই বাড়িতে গিয়ে মাথা ঠুকলো। বকুল, বকুল, তুমি তো জানো, এই দেখো, তুমি এটা উতলা হলে আমি যে দিশেহারা হয়ে পড়ি, আর তুমি এরকম করলে উমাকে কে সামলাবে? কথা